কাস্পিয়ান সাগরের শান্ত নীল জলরাশি ঘিরে হঠাৎ ছড়িয়ে পড়েছে এক রহস্যময় উত্তেজনা। বিস্ফোরণের খবর, পাল্টাপাল্টি অভিযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া নানা ভিডিও এবং দাবির পর আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন করে আলোচনা। এই ঘটনার পর থেকেই প্রশ্ন, কাস্পিয়ান সাগরে আসলে কি ঘটছে? একটি ইরানি কৌশলগত বাণিজ্যিক জাহাজকে ঘিরে যে অভিযোগ সামনে এসেছে, সেটি কি সত্যি রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, নাকি এটি এখনও যাচাইয়ের অপেক্ষায় থাকা একটি বিতর্কিত দাবি? বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে ওই জাহাজকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়েছে এবং এর পেছনে ইউক্রেনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে এই দাবির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি, আর সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্যেও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। তবু ঘটনাটি ঘিরে মধ্যপ্রাচ্য থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত কূটনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র কৌতূহল এবং উদ্বেগ। সামরিক বিশ্লেষকদের মতে কাস্পিয়ান সাগর শুধু একটি জলপথ না, এটি রাশিয়া, ইরান এবং মধ্য এশিয়ার দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত এবং অর্থনৈতিক অঞ্চল। ফলে এখানে ঘটে যাওয়া যে কোনো অস্বাভাবিক ঘটনা আন্তর্জাতিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। প্রশ্ন উঠছে, এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে সম্ভাব্য প্রতিক্রিয়া কি হতে পারে? ইরান কি ধরনের অবস্থান নিতে পারে? আর চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতের পরই বা কি প্রভাব পড়তে পারে? পুরো বিষয়টি এখনও স্পষ্ট না। যেখানে প্রতিদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীর কাছে একের পর এক ফ্রন্টে ইউক্রেনীয় সেনাবাহিনী মার খেয়ে পিছু হচ্ছে, ঠিক তখনই ইরানের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে নিজেদের জন্য এক ধ্বংসাত্মক বিপজ্জনক পথ বেছে নিল কিয়েভ। ইরানের রাষ্ট্রীয় তথ্যমত্তের বরাতে জানা গেছে, শনিবার কাস্পিয়ান সাগরে সংগঠিত এই আকস্মিক ও রোমাঞ্চকর হামলায় জাহাজের ভেতরে থাকা এক নাবিকের মর্মান্তিক সলিল সমাধি ঘটছে এবং আরও কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এই ধৃষ্টতাপূর্ণ ঘটনার পর তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে কড়া বার্তা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খোদ জেলেনস্কি প্রশাসনও কাস্পিয়ান সাগরের বুকে এই হামলা চালানোর বিষয়টি ইরানের কাছে স্বীকার করে নিয়েছে, যা আন্তর্জাতিক মহলে চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পশ্চিমদের মিত্রদের সামরিক এবং অর্থনৈতিক মদত দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এতদিন ক্রেমলিনের সাথে এক রক্তক্ষয়ী সংঘাত চালিয়ে আসছিলেন। কিন্তু ক্ষমতার দাপট দেখাতে গিয়ে ইরানের মতো পারমাণবিক শক্তির দ্বারপ্রান্তে থাকা দেশের জাহাজে আঘাত এনে রক্তপাতের ঝুঁকি শতগুণ বাড়িয়ে দিয়েছে কিয়েভ। এই রক্তক্ষয়ী ঘটনার পর নিজেদের জাতীয় সার্বভৌমত্ব ও বাণিজ্যিক নিরাপত্তা রক্ষায় যে কোনো চরম পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি জারি করেছে ইরান। তেহরানের দাবি, উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা দাবি করছেন, আন্তর্জাতিক জলসীমায় এই হামলা জাতিসংঘের সনদ অনুচ্ছেদ ২-৪-এর স্পষ্ট এবং গুরুতর লঙ্ঘন। ইরানের পররাষ্ট্র দপ্তরে দেওয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই দুঃসাহসিক হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অতিবিলম্বে হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তি ও তাদের পেছনে থাকা পশ্চিমা সাহায্যকারীদের জবাবদিহিতার আওতায় আনার দাবিও জানিয়েছেন। ২০২০ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই মস্কো ও তেহরানের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ইরানি নকশার শাহেদ সিরিজের ড্রোন রাশিয়ার হাতে পৌঁছানোর অভিযোগ সামনে আসার পর ইউক্রেন ও ইরানের কূটনৈতিক সম্পর্কের দ্রুত অবনতি ঘটে। ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর দাবি করে রাশিয়ার ড্রোনগুলোর বিভিন্ন সংস্করণ ব্যবহার করে কিয়েভ, খার্কিভ, ওডেসা সহ একাধিক শহরে ধারাবাহিক হামলা চালিয়েছে। ইউক্রেনীয় সামরিক বাহিনীর দাবি অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে তারা ইরানি নকশাভিত্তিক কয়েক হাজার ড্রোন ভূপাতিত করেছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে ড্রোন প্রতিরোধ প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষার সক্ষমতা এবং নিরাপত্তা বিশিষ্ট সহযোগিতা নিয়ে ইউক্রেন বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছে। তবে এসব সহযোগিতার প্রকৃত পরিধি, কার্যক্রমের ধরন কিংবা কোন পর্যায়ে তা বাস্তবায়িত হয়েছে, এসব বিষয়ে এখনও খুব সীমিত পরিমাণ আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়েছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে কাস্পিয়ান সাগরকে ঘিরে বিভিন্ন দাবি, পাল্টা দাবি, বিভিন্ন কথাবার্তা এবং আনুষ্ঠানিক তথ্য আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন সূত্রে নানা ধরনের তথ্য সামনে এলেও সেগুলোর উল্লেখযোগ্য অংশ এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে বর্তমান বিশ্বে কোনো আঞ্চলিক সংঘাত আর শুধুমাত্র একটি নির্দিষ্ট সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ থাকে না।
দেখা যায় প্রকৃত পরিস্থিতি নিয়ে যথেষ্ট নিশ্চয়তা থাকে, তবে বিশ্লেষকদের মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে এবং হবে, তত এর প্রভাব ইউরোপের যুদ্ধক্ষেত্রের গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর আঞ্চলিক ভূরাজনীতিতেও প্রতিফলিত হবে। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক বাণিজ্য পথ, ড্রোন প্রযুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্বের মতো বিষয়গুলো এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য, ককেশাস অঞ্চল এবং কাস্পিয়ান অববাহিকাকে ঘিরেও নতুন কৌশলগত হিসাব নিকাশ শুরু হয়েছে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা আধুনিক ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে, আর সে কারণেই মধ্যপ্রাচ্যের কিছু দেশ ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সম্ভাব্য প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আগ্রহ দেখাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট সরকারগুলোর পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ না করায় বিষয়টি নিয়ে এখনও নানা ধরনের আলোচনা এবং ব্যাখ্যা চলছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে সেগুলোর একটি অংশ বিশ্লেষণ ভিত্তিক হলেও অনেক ক্ষেত্রেই সেগুলো স্বাধীনভাবে যাচাই করার সুযোগ সত্যিকার অর্থে হয়নি। এক অঞ্চলের সামরিক সংঘাত খুব দ্রুত অন্য অঞ্চলের কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা নীতিতে অবশ্যই প্রভাব ফেলতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ তার ব্যতিক্রম না। এই সংঘাতকে ঘিরে ইরান, ইউক্রেন, রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর পারস্পরিক সম্পর্ক যেভাবে পরিবর্তিত হচ্ছে তা ভবিষ্যতের আন্তর্জাতিক কৌশলগত সমীকরণেও প্রভাব ফেলবে। ফলে ইউক্রেন, ইরান এবং তাদের মিত্রদের মধ্যকার সম্পর্ক আগামী মাস ও বছরগুলোতে কোন দিকে মোড় নেবে সেটা এখন আন্তর্জাতিক গণমাধ্যম, নিরাপত্তা বিশ্লেষক এবং নীতি নির্ধারকদের অন্যতম আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।